পরিস্থিতিটা এমন হয়েছে যে বাইসে থাকাটা আমার জন্য কঠিন থেকে কঠিনতম হয়ে গেছে। সৎ বোন না আপন বোন, এই জিনিসটা আমি আসলে বুঝি না এখনো আমাকে এই প্রশ্নটা করে করে খায়। আমার যে কোনো পরিচয় নাই, আমি যে একটা কাজ করব আমাকে কেউ কাজও দিবে না। আমি এখন অসহায়, একদম অসহায়। আমার পরিচয় পত্রটা দিলে আমি একটা কিছু তো করে খেতে পারতাম। বলে বাবা মায়ের পরিচয় নাই, পিতৃহীন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার বেসিক ভিডিও। এবং শুরুতেই বিনীতভাবে অনুরোধ, শেয়ার করতে হবে। শেয়ারের পরিমাণ অনেক কমে গেছে। আমি যতই বলি না কেন, দাগ কাটে না কারো মনে। আসলে কিভাবে কাটবে বলেন? প্রতিদিন একটা করে ভিডিও। শেয়ারের পরিমাণ অনেক কমে গেছে এবং ভিউজের পরিমাণও অনেক কমে গেছে। কারণ একই জিনিস মানুষ দেখতে দেখতে মানুষ ক্লান্ত। মানুষ এন্টারটেনমেন্ট খোঁজে, মানুষ খোঁজে ইন্টারেস্টিং বিষয়। আমি সবসময় এই কথাটা বলেছি, আমার যারা কন্টেন্ট নিয়মিত দেখেন, পৃথিবীতে কন্টেন্ট দেখবার ক্ষেত্রে, একটা কন্টেন্ট হিট হওয়ার ক্ষেত্রে, যদি কন্টেন্টের এরিনা আমি বলি, আমার এটার উপরে অনেক পডকাস্টিংও আছে, যদি কন্টেন্টের এরিনা আমি বড় করি, বইও একটা কন্টেন্ট, সিনেমা একটা কন্টেন্ট, আমরা যে ইউটিউব যারা ভিডিও মেক করি সেগুলো একটা কন্টেন্ট। এই পৃথিবীর তৈরি থেকে শুরু করে, মানে পৃথিবীর যে আমল থেকে, ইতিহাস যদি আমি বলি, সেই ঐতিহাসিকভাবে প্রাচীন আমল থেকে শুরু করে আজ পর্যন্ত যত রকমের কন্টেন্ট তৈরি হয়েছে, সেই কন্টেন্ট যদি ইন্টারেস্টিং না হয় ফর সার্টেন পিপল, ফর সার্টেন টার্গেট গ্রুপ, তাহলে ওইটা মানুষ দেখেনি, ওইটা মানুষ পড়েনি, ওইটা নিয়ে মানুষ কোনো প্রকার আগ্রহ দেখায়নি, সহজ বাংলা আমি যদি বলতে চাই। এবং সেখানে কোনো ধরনের কোনো অনুরোধ, কোনো এথিক্স, কোনো হিরোইজম, কোনো কিছু খাটে না। যদি খাটতো, আমি এটা বলেছি সবসময়, যে তাহলে শাহরুখ খানের সব ছবি হিট হইতো, বাম্পার হিট হইতো, সালমান খানের সব ছবি বাম্পার হিট হইতো। হয় না। কারণটা হচ্ছে মানুষের কাছে তারা যা তৈরি করছেন বা আমরা যা তৈরি করছি, হোয়াট এভার, যারাই যা তৈরি করছেন, সেগুলা মানুষের কাছে ইন্টারেস্টিং হইতে হবে, মানুষের কাছে সামহাও মনে দাগ কাটার মতো কিছু হইতে হবে। আমি খুব সহজ করে বলছি, এগুলোর গ্রামার ল্যাঙ্গুয়েজ আছে, এগুলোর উপর অনেক বড় লেকচার দেওয়া যায় ঘন্টার পর ঘন্টা। এবং সেই জায়গা থেকে ডেফিনেটলি, আমি জানি না পৃথিবীর আর কোথাও এটা হয় কি না, প্রতিদিন আমি একই ধরনের কন্টেন্ট নিয়ে আপনাদের কাছে আসি বারবার। সো এটা আসলে কন্টেন্টের নাই, নো মোর কন্টেন্ট ইট ইজ। এটা আসলে একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি, সাম কাইন্ড অফ ক্যাম্পেইন আমি বলবো হয়ে গেছে এই আপন ঠিকানা। তো সেই জায়গা থেকে আমাদের কিছু নিট ভাই ব্রাদার আমরা পেয়েছি, সারথি, যারা আসলে এটাকে কন্টেন্ট হিসেবে দেখেন, এটাকে দায়িত্বের জায়গা থেকে দেখেন, এবং সেই দায়িত্বটুকুই আমরা পালন করে যাচ্ছি। আর এটা আসলে আমি চাইলে একটু অন্য ফরম্যাটেও নিয়ে আসতে পারতাম, সপ্তাহে 2টা, মাসে 4টা 5টা, যদি আমি কন্টেন্টের জায়গাটা চিন্তা করতাম, বেছে একেবারে ইউনিক ভিডিওগুলো আমি নিয়ে আসতে পারতাম, যে সেই রকম ইমোশনাল বা সেই রকম ইন্টারেস্টিং ভিডিওগুলো। কিন্তু আমি সেটা করিনি। তার কারণ আমার কাছে মনে হয়েছে একটা পবিত্র দায়িত্ব, সবার তার পরিবারে ফেরার হক আছে। সেই জায়গা থেকে আমি প্রতিদিন, একদম সহজ বাংলা যদি বলি, কামলা খাটার মতো আমি খেটে যাচ্ছি। এবং আমি জানি না, অনেক ভিডিও আমার ভিউজ হয় না, অনেক ভিডিওয় আমার ভিউজ অনেক কমে গেছে কম্পারেটিভলি 2021-22-এর তুলনায় বা 23-এর তুলনায়। তারপরেও আমি এটা করে যাচ্ছি, একটাই কারণ, সেটা হচ্ছে যদি একটা ছেলে কিংবা যদি একটা মেয়ে পরিবারে ফিরতে পারে। আমি কথাগুলো মাঝে মাঝে বলি আপনাদেরকে, বলার পেছনের একটা কারণটা হচ্ছে, এতে করে যদি আমার ভাই ব্রাদার কিছু বাড়ে, যারা অন্তত এটাকে কন্টেন্ট হিসেবে না দেখে চেষ্টা করে যাবে না, ফাইন, চলেন, যাই হোক না কোনো ভিডিও, 10,000 ভিউ হয়েছে, 50,000 ভিউ হয়েছে, 1 লাখ হয়েছে, 5 লাখ হয়েছে, আমরা একটু চেষ্টা করি ছেলেটাকে বাড়িতে ফেরানো যায় কিনা, মেয়েটাকে বাড়িতে ফেরানো যায় কিনা। সো এই চেষ্টাটা অব্যাহত রাখবেন, এই প্রত্যাশায় আমি আজকে যে ভাইটি আমার কাছে এসছে তার সম্পর্কে একটু জানানোর চেষ্টা করবো আপনাদেরকে। নাম কি আপনার? নাম মোহাম্মদ ইমন হাসান। ইমন, আপনি আমার সাথে কথা বলতেছেন, হ্যাঁ, ক্যামেরার দিকে তাকানোর দরকার নেই, একদম নর্মালি গল্প করবেন, ঠিক আছে? ইমন হাসান, এটা কি বাবা মায়ের দেয়া নাম? জি। ইমনের বয়স এখন দেখতে পাচ্ছি আমি 18 বছর দিয়েছে, হয়তো বাড়িয়ে দিয়েছে কিছুটা, জানি না। 18 বছর বয়স, আপনার তো অনেক কিছু মনে আছে। জি। আপনার নানা বাড়ি কোথায় বলছেন আপনি? নানা বাড়ি ফরিদপুর। কালীঘাট? এটা শিওর না, এটা হবে আনুমানিক কালীঘাট হতে পারে। জি। আপনার মামার মুরগির ফ্যাক্টরি আছে? না, মুড়ির ফ্যাক্টরি আছে? জি। আচ্ছা, মামার নাম কি আপনার? মামার নাম সালামত। উনি কি ফরিদপুরেই থাকতো? হ্যাঁ, উনি ফরিদপুরে থাকে। এটা কিন্তু একটা বিশাল ক্লু। ওনার মামার মুড়ির ফ্যাক্টরি, মানে মুড়ি ভাজতো? যে মামা মুড়ি ভাজতো, উনি ছোট, ওনার নাম মনে নেই, এটা বড় মামার নাম সালামত। জি। উনি কি করতো? উনি মুদিখানার দোকান ছিল, ওনার মুদিখানার দোকান ছিল সালামতের। এই কালীঘাটের আশেপাশে আপনারা দেখবেন, উনি ধারণা করছেন কালীঘাট হলেও হতে পারে। ঘটনা কি ঘটেছে বলেন তো আমাকে। ঘটনা যখন আমার হচ্ছে 6 থেকে 7 বছর, ওখানে আমার বাবা মারা যায়। আমার বাবা মারা যাওয়ার আগে আমার মা আর একজনের সাথে রিলেশন ছিল,
এই যে রিলেশন ছিল এটা বুঝতেন আপনি? এটা আমি তো তখন ছোটবেলায় বুঝতাম না, এমনি ফোনে কথা বলতো, আমার বোনেরা বুঝতো, আমার বোনেরা আমার বড়, ওরা বুঝতো। এই কথা বলতে বলতে এরকম আমার বোনের এসএসসি পরীক্ষা আসলো, আমার বোনের এসএসসি পরীক্ষা আসলো, বোন পরীক্ষা দিচ্ছে লাস্টের দিন, মানে পরীক্ষা শেষ যেদিন, সেদিন আমাকেও নিয়ে গেছিল, নিয়ে যায় আমার বোন পরীক্ষা দিচ্ছে আর আমাকে ওখানে রেখে আমার মা চলে গেছে ওই লোকের সাথে চলে গেছে। ওই লোকের সাথে চলে যাওয়ার পরে আমার মামা, ছোট মামা, যার তখনও কি বাবা বেঁচে ছিল? হ্যাঁ, তখন বাবা বেঁচে ছিল। হ্যাঁ, আপনার ছোট মামা যার মুড়ি ফেটকারি, উনি আমার ওই মায়ের ওখানে গেছিল প্রথমে। তারপরে আমার বাবাকে ঘটনাটা জানায় যে এই জায়গায় আছে। পরে আমি আমার বোন, ছোট বোন, বড় বোন মিলে, আমার বাবা মিলা ওই জায়গায় যাই। ওই জায়গায় যাওয়ার পরে আমার মাকে নিয়ে আসে, নিয়ে আসার পরও নিয়ে আসার পরও আমার বাবা চাইছিল যে আমাদের নিয়ে একসাথে থাকতে, আমার মা চায় নাই। এতে আমার বাবার মানে ভেঙে পড়ে অসুখ হয়, আমার বাবা মারা গেল এক বছর পরে মারা যাবে। এটাতেই মূল ঘটনা থেকে, হ্যাঁ, ঘটনা থেকেই আসলে মারা গেছে। আমার মা ওখানে দিয়ে তো চলে গেল, তখন আমি তো আমার বোনের কাছে দিয়ে চলে গেল। আমি তখন একা, আমার বোনেরা গার্মেন্টসে চাকরি করে, একা একা বাসায় রেখে যায়, একটা চিন্তা। তা যেই গার্মেন্টসে চাকরি করতো ওখানে একটা মেয়ে আছে নাটোরের, মানে উনি ওই আন্টি বলছে যে আমার একটা ছেলে লাগবে। তা আমার বোন বলছে যে আমার একটা ভাই আছে, তাহলে আমি দিব। তাহলে তা ওনার সাথে আমার বোন কথাবার্তা বলে আমাকে নাটোর দিয়ে আসে। নাটোর দিয়ে আসার পরে আমার বোন আমার আর খোঁজ খবর নেয় না। এই যাবত মা তখন কোথায়? মা তখন ওই সৎ বাবার কাছে চলে গেছে। সৎ বাবাকে আপনি চিনতেন? গেছি, ওনার কাছে গেছি। উনি আমাকে একবার জোর করে দিতে চাইছিল, এই ভয় আমার মা আমার বোনের কাছে দিয়ে গেছে। তখন আপনার মা ওনার কাছে সংসার করে? হ্যাঁ, ওনার সংসার করে। ওই ঘরে আমার একটা ভাইও আছে, আব্দুল্লাহ, ছোট ভাই, সৎ ভাই ওইটা। আমার বোন তখন পালা দিয়ে চলে গেছে। করে দিতে চাইছিল বলতে কি ঘটনা হচ্ছে আপনার ওই মায়ের কাছে যখন নিয়ে গেছিল মা, তখন তো আমি ছোট ছিলাম। এরকম একদিন হচ্ছে আমার মুখ চিপে ধরে বাইরে নিয়ে চলে গেছে। এটি আবার ওই বাসার এক বাসাওয়ালা, যিনি বাড়িওয়ালা, উনি দেখতে পায়, উনি ডাক দিছে আর ছেড়ে দিছে। ওকে, সো এটা আপনি মনে করছেন যে এটা না, এটা আমাকে বলছিল যে ওই বাবা আমাকে বলছিল যে আমাকে করে দিবে। এ নিয়ে আমার মায়ের সাথে ওই বাবার অনেক গন্ডগোল হয়েছে, অনেক ঝগড়াঝাটি হয়েছে। পরে আমার সুযোগ পায় এটা করছিল। পরে আমার মা বলছে যে আর রাখবো না, পরে বোনের কাছে দিয়ে দিছে। বোনেরা ওই যে চাকরি করাতে এইভাবে তো রাখতে পারে না, একটা টেনশন। পরে ওই যে ওই আন্টির সাথে যোগাযোগ হয়, আমাকে দিয়ে দেয়। তখন ওই বাসায় আমি 1 মাস থাকি হাইস্ট, যেখানে আমাকে দিয়ে দেয় আমার বোন। 1 মাস থাকি ওখান থেকে। পরে আবার ওই যে ওই আন্টিকে ফোন দিছে যে ছেলেকে রাখবো না, ছেলে খারাপ, হ্যান ত্যান, ভালো মন্দ এইসব বলছে। ওখান থেকে আরেক বাসায় দিছে আন্টি। ওই বাসায় আমি ছিলাম 3 বছর ছিলাম। 3 বছর ছিলাম ওখানে। আমাকে মারধর করতো, খাইতে দিত না, অনেক কথা বলতো। ওখান থেকে আরেক বাসায় চা স্টলে গেলাম, চায়ের দোকানে গেলাম। ওখানেও নানান কথা বলে বাবা মায়ের পরিচয় নাই, পিতৃহীন, এগুলো বলে। এগুলো আসলে কান্না চলে আসে, কিন্তু আসলে কিছু করার নাই, আমার যে কোনো পরিচয় নাই। আমি যে একটা কাজ করব, আমাকে কেউ কাজও দিবে না। আমি এখন অসহায়, একদম অসহায়। কারণ আমার কথা হচ্ছে, আমার বোন যদি আমাকে দিয়ে দিছে, ঠিক আছে, আমার পরিচয় পত্রটা দিলে আমি একটা কিছু তো করে খেতে পারতাম। আমি যেখানেই যাই সেখানেই অনেকে যে বলে, এসব বলে খারাপ কথা, আর অনেক খারাপ কথাই বলে। কিছু করার নাই আমার তো পরিস্থিতিটা এমন হয়েছে যে বাইসে থাকাটা আমার জন্য কঠিন থেকে কঠিনতম হয়ে গেছে। কারণ আমার একটা কিছু কাগজপাতি না, আমি কেমনে চলবো? আর বোনেরা অবশ্য চাইলে আমাকে যেখানে দিয়ে গেছে, কারণ তখন তো আমার বোন বড়ই, খোঁজ নেয় নাই। এখন আমি বুঝতে পারি না আমাকে সৎ বোন না আপন বোন, এই জিনিসটা আমি আসলে বুঝি না এখনো আমাকে এই প্রশ্নটা করে খায় যে আপনাকে দিল সে আপনার সৎ বোন না আপন বোন। যদি আপনই হয়তো তাহলে এমন করে, ভাই বেঁচে আছে না মরে গেছে, আজ তো 10-12 বছর হয়ে গেছে, কোনো সময় খোঁজ নেয় নাই। মামারাও জানে না যে মামারা যে খোঁজ নেবে, মামা খালা এগুলা কেউ জানে না এরা যে আমি কোথায় আছি। অবশ্য মামারা জানলে খোঁজ নিত, এটা আমার বিশ্বাস। আমার ছোট মামা আমাকে প্রচন্ড ভালোবাসতো। ওই ছোট মামাই আমাকে আপনার হচ্ছে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিল। আমি ওখানে 3-4 মাস পড়ার পরে আমার বোন, মানে মায়ের গন্ডগোল হওয়ার, এটা ভুল বলছি আমি, যে মায়ের যখন গন্ডগোল হয় তখন আমার নানি বাড়িতে আমাকে রেখে দিয়েছিল। ওখানে 3-4 মাস থাকার পরে বোনকে বলছে যে নিয়ে এসে তোমাদের কাছে রাখো। কারণ নানি বাড়িতে তো অতটা সবাই, যেহেতু এক মামা ভালোবাসে, আরেক মামা নাও বাসতে পারে, এই হিসাবে হয়তো বলছে। আমি তো অতটা জানি না, ছোট ছিলাম। এই কারণে ওখান থেকে নিয়ে এসে আমার বড় বোন এইভাবে দিয়ে দেয়। এখন নাটোরে এভাবে থাকতে
তারপরে আবার ওই বাসা থেকে যেই চাষটলের কথা বললাম, ওই বাসা থেকে আমি আবার একটা ফেটকারিতে কাজে যাই, ওখানে কাজ করি 1.5 বছরের মতো। ওখান থেকে যে ওই ভাইদের সাথে যিনি আমাকে এখানে নিয়ে আসছে আজকে, ওনাদের সাথে সম্পর্ক হয় আজ মোটামুটি ওই 2 বছরের কাছাকাছি হবে। তো ওনাদের বাসায় এখন আপাতত আছি। কার কাছে ফিরবেন আপনি? আমি এখন যেই আসুক, একজন আসলেই আমি ফিরবো। মার কথা মনে পড়ে? হ্যাঁ, মনে তো পড়েই, যতই যা করুক, মা তো, আমার বাবা তো মারা গেছে। আপনার ফিলিংস আপনার কাছে ঠিক আছে, কিন্তু আমি আমার জায়গা থেকে নট অ্যাকসেপ্টেবল। এটা ও যা বলছে সেটা যদি সত্য হয়ে থাকে, ওর মা যদি এটা করে থাকে, ওর মার নিজের একটা ব্যাখ্যা আছে নিশ্চয়ই। তারপরেও আমাদের ধর্ম বলেন, সব জায়গা থেকে বলেন যে মার দিকে আঙ্গুলি তোলার সুযোগ দেওয়া হয় নাই, কিন্তু তবুও আমার কাছে, আমি যে বলি যে আমার কোনো কোনো বক্তব্য কিন্তু সাংঘর্ষিক হয়ে যাবে, কারণ এই ভিডিওর প্রেক্ষাপটে আমি যে কথাটা বলছি, আপনি দেখবেন যে অন্য একটা ভিডিওর প্রেক্ষাপটে আমি ঠিক উল্টো কথাটা বলছি। সো আমার প্রত্যেকটা বক্তব্যই আপনারা মনে করে নেবেন সিচুয়েশনাল, মানে ওই সিচুয়েশনের প্রেক্ষাপটেই বক্তব্য। আমি দেখবেন যে একসময় বাবার পক্ষ নিয়ে আমি হয়তো বলেছিলাম যে না, বাবা মাকে বিচার করা যায় না, বাবা মার জায়গায় যাওয়া যায় না, সেটা নিয়ে আমাকে একটা মেইলও দিয়েছিলেন এক ভদ্রলোক, সেটা আমি পড়েও শুনিয়েছিলাম। এই ঘটনাকে আমি কিভাবে দেখবো বলেন? ও যেটা বলছে যে ওর স্মৃতিকে কেন্দ্র, মানে ওর স্মৃতি যদি সত্য হয়ে থাকে, ছোট একটা বাচ্চার স্মৃতি, সেটাকেও আমি খুব বেশি জাজমেন্টে নিতে পারবো না। যে ওর বাবা মারা গেল ওর মায়ের এই ঘটনার কারণে, মূলত ওর মার এই ঘটনাকে কেন্দ্র করে পুরো পরিবারটা স্ক্যাটার বা বিচ্ছিন্ন হয়ে গেছে, এবং সে জায়গাতে ওর জীবনটাও কিন্তু আজকে এই ঘটনার জন্য দায়ী। এবং তারপরও তার কাছে গেছে এমন একজন মানুষ যে তাকে বিক্রি করে দিতে চেয়েছিল। তো সেই মাকে আবার ভালোবাসার জায়গা থেকে দেখা, এটা আমার কাছে মানে খুব কঠিন মনে হয়। মানে আমি সন্তান হয়ে জাজমেন্টে নেওয়াটা আমি বলি না কখনোই, তবে ঠিক আছে, তারপর আপনি আসছেন, আমরা খুঁজবো, নিশ্চয়ই খুঁজবো, এবং আপনার যতটুকু মনে আছে ততটুকু দিয়ে আমি চেষ্টা করবো। আপনার কি মনে হয় আপনার মা আসবে আপনার জন্য? আসতে পারে, কিন্তু না আসলে আমার মামারা আসবে, এটা আমার বিশ্বাস। আচ্ছা, আপনার বাবার নাম কি ছিল? দুলাল। আপনার মায়ের নাম? তাসলিমা। তাসলিমা বেগম। জি। আচ্ছা, আপনার ভাই বোনদের নাম কার কার নাম মনে আছে? বোন আছে 2টা, বড় বোনের নাম সোনিয়া, ছোট বোনের নাম তানিয়া। সোনিয়া এবং তানিয়া। জি। আচ্ছা, আর মামা তো বোনের নাম, ভাইয়ের নাম। আপনাকে যার কাছে দিয়ে দিয়েছিল তাদের তারা কোথায় থাকতো, কি অবস্থায়, এদের ঠিকানা বের করতে পারবেন? যারা দিছিল হ্যাঁ, ওরা আছে এখনো। যেতে পারেন ওখানে আপনি? হ্যাঁ, যেতে পারবো। তো ওদেরকে গিয়ে বলেন আমার বোন কোথা থেকে নিয়ে এসে দিয়েছে। হ্যাঁ, বলছি, আমরা তো জানি না, এটা তোমার যে সাথে দিয়ে গেছিল, যে শানু বলে বললাম, উনি তোমার ওই আন্টি দিয়ে গেছে, তোমার আন্টি ভালো জানে। তো আন্টিকে বের করে দিতে বলেন। আন্টিকে বলছি, আন্টি বলে তো আমি তো ওখান থেকে নিছিলাম, গার্মেন্টসে আবার খোঁজ নিছিল আন্টি, হ্যাঁ, কারণ পাই নাই, বোনের ওখান থেকে চলে গেছে। এখন একটা কথাই আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আমার বোনেরাও নিবে কিনা আমি জানি না, কিন্তু আমার মামারা নিবে, আমার একটা বিশ্বাস। কারণ মামাদের ছাড়া তো আর কোনো উপায় নেই, কারণ জেলার নাম খালি ওটাই মনে। এখন বোনেরা পৃথিবীর কোন প্রান্তে আছে এটা আমি জানি না, এখন বাংলাদেশে আছে না অন্য দেশে চলে গেছে। আচ্ছা, ওর মামার নাম হচ্ছে সালামত, মামাতো ভাইয়ের নাম কিবরিয়া আজম, জি, মামাতো বোনের নাম ফারজানা, আর ওর ছোট বোনের নাম তো বললো সোনিয়া তানিয়া। জি। ওর একটা খালা ছিল, নাম হচ্ছে রিনা। খালা আছে 3-4টা। মামার হচ্ছে যে মুড়ির ফ্যাক্টরি, সেটার নাম হচ্ছে চিলমার্কা মুড়ির ফ্যাক্টরি। জি। মামা বাড়ি ফরিদপুরের কালীঘাট হলেও হতে পারে। সৎ বাবার নাম ছিল হানিফ, সৎ ভাইয়ের নাম আব্দুল্লাহ। এই হচ্ছে ওনার তথ্য। হ্যাঁ, শরীরে জন্মদাগ আছে, সেটাকে মা জানে, পরিবারের লোকজন জানে? হ্যাঁ, পরিবারের লোকজন তাহলে জানে। বলার দরকার নাই। জি। ট্রাই করবেন এসে যে কতটুকু সত্য বলেছে, মিথ্যা বলেছে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা চলেন চেষ্টা করি। ইমন বাবা মার দেয়া নাম। জি। একটা ভালো সংবাদের প্রত্যাশা আমরা শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।